ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যদিও ভালো থাকার কথা না তোমাদের, এখন তোমাদের ভিতরে একটাই টেনশন যে কিভাবে আমার পরীক্ষাটা ভালো প্রস্তুতি নিব। সো এই প্রস্তুতির একটা অংশ হিসেবে তোমাদের একজন হেল্পার হিসেবে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের যেহেতু দিয়েছিলাম, স্টোরির বিষয়ে একটা বিষয় দিয়েছিলাম আগে, সেই স্টোরির ধারাবাহিকতা আজকে আমরা একটু একটু ভিন্ন, অর্থাৎ ট্রেডিশনাল স্টোরি থেকে আমরা অন্য ধরনের একটা স্টোরিতে যাবো, অর্থাৎ বানানো স্টোরি, যেটা হচ্ছে গড় বাঁধানা, তুমি তোমার নিজের মতো করে তৈরি করতে পারবা। ইয়েস, আজকে আমরা একটা বানানো গল্প তৈরি করব। সেটা কিভাবে করা যায় দেখো। স্টোরি করার আগে তোমার যে সিকোয়েন্সটা দেওয়া থাকে, যে লাইনগুলো, ওই লাইনগুলো আগে পড়ে নাও, যে লাইনটা কি দেওয়া আছে। তারপরে মাথায় একটা ক্যাচ করো যে আমি গল্পটাকে কি করব। ইউ মাস্ট রিমেম্বার ইউর মাইন্ড, তোমার মনে অবশ্যই রাখতে হবে যে আমাকে এই গল্পটার একটা ফিনিশিং টাচ দিতে হবে। নট অনলি দিস স্টোরি, যে কোনো স্টোরি লেখো, তোমাকে কিন্তু ফিনিশিং টাচ দিয়ে স্টোরিটা শেষ করতে হবে, তাহলে একটা ভালো মার্ক দেওয়া করবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে শুরু করি আর একটা ক্লাস। আজকে আমরা দেখবো পারুল এ পুর বাট ডিকশনারি গার্ল। পারুল হচ্ছে একজন হচ্ছে গরিব কিন্তু খুব দূরদর্শী একজন মেয়ে। চলো আমরা সেই বিষয়ে একটু দেখি কিরকম। যেমন শুরুতে এরকম যদি আসে, পারুল ওয়াজ এ স্কুল গার্ল, তিনি ছিলেন একদিন স্কুলের বালিকা, হুজ প্যারেন্টস, তার বাবা মা ওয়ার ল্যান্ডলেস, ছিলেন হচ্ছে ভূমিহীন। ল্যান্ডলেস মানে ভূমিহীন। দে ওয়ার আনএবল টু বিয়ার, তারা ছিলেন অক্ষম টু বিয়ার হার এডুকেশনাল এক্সপেন্স, তার পড়ালেখার খরচ চালাতে। বাট পারুল ওয়াজ ডিটারমাইন্ড, পারুল ছিলেন সংকল্পবদ্ধ। এই যে গল্পটা তুমি এখন কিভাবে তৈরি করবা, তুমি এখন দেখো একটু কিভাবে তৈরি করা যায়। তাহলে আমি তৈরি করবো আমার মতো করে। বাংলায় বলে থাকে গল্প কেউ পারেন অল্প, এই গল্পটাকে এমন একটা স্থানে দাঁড় করাতে হবে তোমার গল্পটা যাতে একটা ফিনিশিং টাচ থাকে। আমরা যদি এরকম বলি যে পারুল ওয়াজ ডিটারমাইন্ড টু কমপ্লিট হার এডুকেশন, পারুল সংকল্পবদ্ধ ছিল তার পড়ালেখা শেষ করার। সো তাই শি বিগান টু ওয়ার্ক, সে কাজ করতে শুরু করে ইন আদার্স পিপল হাউস অ্যাজ এ পার্ট টাইম, অর্থাৎ অবসর সময়ের একটা পার্ট টাইম হিসেবে সে কাজ করতে থাকে। ইন দিস ওয়ে, এইভাবে হি কন্টিনিউড হিজ স্টাডি, তার পড়াশোনা সে চালিয়ে যেতে লাগলো। সো in his examination of PSC and JSC, তার JSC এবং PSC পরীক্ষায় he got good result and he also got scholarship, সে স্কলারশিপ পেল। উইথ দ্য হেল্প অফ স্কলারশিপ, স্কলারশিপের সাহায্যে she also continued, সে আরো চালিয়ে যেতে লাগলো হার এডুকেশন ইন এইচএসসি লেভেল, অর্থাৎ এইচএসসি লেভেল পর্যন্ত চালিয়ে রাখলো। লাকিলি অ্যাজ হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, যেহেতু সে ভাগ্যবান এবং একজন ভালো স্টুডেন্ট অ্যান্ড এ হার্ড ওয়ার্কার এবং একজন কঠোর পরিশ্রমী, she made a brilliant result in HSC, সে SSC তো একটা ভালো রেজাল্ট করলো। so she got GPA 5, সে GPA 5 পেলো। and she also got scholarship, সে এখানেও স্কলারশিপ পেলো। and now she was taking preparation, সে এখন প্রস্তুতি নিচ্ছে to get a reputed college, একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য। and he saved some money from his scholarship, তিনি তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়েছিলেন। so তাই she got a chance, luckily she got a chance, ভাগ্যক্রমে সে চান্স পেয়ে যায় ইন এ রেপুটেড কলেজ, একটা ভালো কলেজে। এন্ড হিয়ার শি অলসো কন্টিনিউড হার স্টাডি উইথ হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমের মাধ্যমে সে কিন্তু তার পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। সো ইন দিস কলেজ, এই কলেজে হি মেড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, সে কিন্তু একটা চমৎকার রেজাল্ট করলো, ব্রিলিয়েন্ট। অ্যান্ড হি অলসো বট দ্য রেপুটেশন অফ ফর হার কলেজ, তার কলেজের জন্য একটা ভালো সুনামও বয়ে আনলো। অল দ্য টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস অফ দ্য লোকালিটি, স্থানীয় সমস্ত শিক্ষক এবং অভিভাবকরা প্রেইজড হার সো মাচ, তাকে প্রচুর প্রশংসা করতো। So after that, after HSC exam, HSC পরীক্ষার পর, she was taking preparation to get a chance in a medical college. Here, এখানে তোমরা এখানে যে কোনো একটা করতে পারো, মেডিকেল কলেজের জন্য তাকে প্রস্তুতি নিয়ে যেতে পারো, বুয়েটের জন্য নিয়ে যেতে পারো, অথবা ঢাকা ইউনিভার্সিটির জন্য নিয়ে যেতে পারো। তাহলে হচ্ছিল এটা বলো যে হিয়ার, এখানে he was taking preparation, সে প্রস্তুতি নিচ্ছিল ফর গেটিং চান্স ইন এ মেডিকেল কলেজ, সে একটা মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য। অ্যান্ড at last, it's from her utter surprise, তার আশ্চর্য বিষয় দিকে, she got chance in a গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পেল। and there she was admitted, সেখানে সে ভর্তি হলো। and all the expenses also continued from her scholarship, তার স্কলারশিপ থেকে এটা চলতো। and after 5 years she became a doctor, MBBS ডক্টর, সে 5 বছর পর একজন MBBS ডক্টর হলো। and she went to his native place, সে তার নিজের গ্রামের বাড়ি মাতৃভূমিতে গেল with a as a title of MBBS doctor, একজন MBBS ডাক্তারের টাইটেল নিয়ে। and all the villagers greeted her gladly, সমস্ত গ্রামবাসী তাকে অভ্যর্থনা দিয়ে সাগরে সম্বোধন জানালো। so this determination of Parul came to or brought a good reputation for her family, তার এই সংকল্প তার পরিবারের জন্য একটা সুনাম বয়ে আনলো। and আমরা কি নিতে পারি এই গল্প থেকে, আমরা বলতে পারি ডিটারমিনেশন ক্যান ব্রিং এনি সাকসেস ইন অল লাইফ, সংকল্প আমাদের জীবনে যে কোনো সফলতা আনতে পারে। তো আমার স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এইভাবে ট্রাই করো, একটু শোনো, ফ্রিকুয়েন্টলি শোনো, ধীরে ধীরে শোনো, মনোযোগ দিয়ে শোনো, কয়েকবার শোনো, দেখবা তোমরা তৈরি করতে পারবে। আজকে এ পর্যন্ত, পরে আরেকটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।